মুম্বাইতে ধূলিঝড়, নিহত বেড়ে 14। ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ে ভয়াবহ ধূলিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে 14 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 60 জন। পুলিশ জানিয়েছে, ওই বিলবোর্ডের নিচে চাপা পড়েছিলেন অনেকেই। 67 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 13 মে সোমবার বিকাল 4:30টার দিকে হঠাৎ আকাশ কালো করে প্রচণ্ড বেগে ঝড় ওঠে মুম্বাইয়ে। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় ধূলিঝড়। সেই ঝড়ের ধাক্কায় ঘাটকোপর এলাকায় উপড়ে যায় একটি বিশাল আকারের লোহার তৈরি বিজ্ঞাপন বোর্ড। সেটি ভেঙে পড়ে পাশের একটি পেট্রোল পাম্পের ওপর। এতে বিলবোর্ডের নিচে চাপা পড়েন অনেকেই। ঘটনাস্থলে যেসব ভিডিও প্রকাশ্যে এসেছে সেগুলোতে দেখা গেছে বিজ্ঞাপনী বিলবোর্ডটি ভেঙে পড়েছে একটি পেট্রোল পাম্পের ওপর, যার আঘাতে দুমড়ে গিয়ে নিচে নেমে আসে পেট্রোল পাম্পের ছাদ। চাপা পড়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা কিছু গাড়িও। বিলবোর্ডের ধাতব কাঠামো বহু গাড়ির ছাদ ফুঁড়ে ঢুকে যায়। আয়তনের হিসাব করে পুলিশ তখনই জানিয়েছিল বিলবোর্ডের নিচে অনেকে চাপা পড়ে থাকতে পারে। এনডিআরএফের কর্মীদের প্রায় 3 ঘন্টার চেষ্টায় অনেকাংশে সরানো সম্ভব হয় ধ্বংসস্তূপ। রিপোর্ট লেখা পর্যন্ত 14 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে 67 জনকে। তারা সবাই কমবেশি আহত হয়েছেন। অনেককেই ভর্তি করাতে হয়েছে হাসপাতালে। আকস্মিক এ দুর্ঘটনায় মৃতদের প্রত্যেকের পরিবারকে 5 লাখ রুপি করে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জানিয়েছেন, মহারাষ্ট্রের রাজ্য সরকার বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। সোমবার বিকালে এই ঝড় ওঠার কিছুক্ষণ আগে মহারাষ্ট্রের আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছিল। ঝড়ে মুম্বাই শহরের বহু গাছ, বিদ্যুতের খুঁটিও উপড়ে পড়ে যায়, থমকে যায় রেল এবং মেট্রো পরিষেবাও।